চতুর্থতম বর্ষে পড়ল চাকলতোড়ের রথযাত্রা। এই গ্রাম নিবাসী পেশা একজন ফল বিক্রেতা বিজয় রেওয়ানি জীবন বীমার সঞ্চিত অর্থ দিয়ে 2022 সালে প্রথম শুরু করেন রথযাত্রা। গ্রামের মিষ্ট পাড়াতে প্রতিষ্ঠিত জগন্নাথ মন্দির থেকে তার দেওয়া এই রথযাত্রা শুরু করে বিগত 4 বছর আগে। সেই থেকে মহা সাড়ম্বরে অনুষ্ঠিত হয়ে আসছে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার রথযাত্রা। গ্রামে শুরু হয়েছে রথযাত্রা, তার একটা ইতিহাস রয়েছে। কি সেই ইতিহাসটা? আমাদের চাকলতোড় গ্রামে রথযাত্রা শুরু হয় 2022-এ। আজ চতুর্থতম বর্ষ পূর্ণ হলো এই রথযাত্রা। আমাদের গ্রামের সবার স্বপ্ন ছিল আমাদের গ্রামে দুর্গাপূজা, কালী পূজা, প্রত্যেকটা পূজা পার্বণ সবই হয়, ছিল না রথ। আমাদের এটাই খান্তি ছিল। শোনা গেছে বা ওনার মুখ থেকে শুনেছি, বিজয় রেওয়ানি উনি বলেছিলেন যে এলআইসি খুলেছিলেন উনি। একটা স্বপ্ন ওনার ছিলেন যে এলআইসির টাকা যেদিন ম্যাচুরিটি হবে আমি সেদিন কিন্তু চাকলতোড় গ্রামে রথযাত্রা শুরু করব। সেই কথার মোতাবেক ওনার 2022-এ ম্যাচুরিটি হয় এলআইসির, এবং এলআইসির অ্যামাউন্ট, ম্যাচুরিটি অ্যামাউন্ট এবং বাড়ি থেকে কিছু মিক্স করে উনি একটি রথ বানান এবং সেই রথ আমাদের চাকলতোড় মিশ্রপাড়ার জগন্নাথ মন্দিরের হাতে তুলে দেয় এবং মিশ্রপাড়ার প্রত্যেকটা পরিবার সহযোগিতা করেন এই রথকে মাঠের মধ্যে, রোডের মধ্যে নিয়ে আসার জন্য, চালানোর জন্য, এবং মিশ্রপাড়া এবং প্রত্যেক গ্রামবাসীর উদ্যোগে সহযোগিতায় এই রথযাত্রা শুরু হয়। এটা চতুর্থতম বর্ষ, এবছর কেমন পালিত হলো? দারুণ হয়েছে, কারণ আমাদের 2022 যখন প্রথম আমরা শুরু হয়েছিল দেখেছিলাম আমরা প্রত্যেক গ্রামবাসী এটার মধ্যে অংশগ্রহণ করি এবং তার সাথে সাথে সামনাসামনি যে গ্রামের আছে প্রত্যেকটা গ্রামের লোক এখানে আসেন। কারণ এই সামনাসামনি রথ আমাদের যা রয়েছে, পুরুলিয়া রয়েছে, চিতড়া রয়েছে, মানে চাকলতোড় এলাকার আপ টু 3-4 কিলোমিটার সার্কেলের মধ্যে কোনো রথযাত্রা হয়নি। তাই চাকলতোড় গ্রামের রথ দেখার জন্য ব্যাপক পরিমাণের ভিড় ছিল। আশেপাশের গ্রামের লোক প্রত্যেকজন এসেছিলেন, সব গ্রামের থেকে এসেছিলেন এবং প্রত্যেক বছর আমাদের এই ভিড়টা বেড়েই চলেছে। কি নাম আপনার? আমার নাম বিকাশ রেওয়ানি, বাড়ি চাকলতোড়ে। চাকলতোড় গ্রামে বাড়ি। গ্রামের রথযাত্রা এবছর চতুর্থ বর্ষে পদার্পণ করলো, কিভাবে শুরু হয়েছিল এই রথযাত্রা? আমাদের গ্রামে বিজয় রেওয়ানি নামে এক ব্যক্তি রয়েছেন। উনি হচ্ছেন আমাদের এই গ্রামে যে সকালে যে দুর্গা মেলাতে আমাদের সবজি মার্কেট লাগে ওইখানে উনি ফল বিক্রি করেন। ওনার ফল বিক্রি উনি করেন এবং ওনার উদ্যোগে 2022 সাল থেকে উনি এই রথযাত্রা শুরু করেন। সেটা উনি যে উদ্যোগটা নিয়েছিলেন, উনি সেটা এলআইসি ম্যাচুরিটি হওয়ার পর সেই টাকা দিয়েই উনি এই রথযাত্রা শুরু করেছিলেন এবং ওনার উদ্যোগে এই রথযাত্রা হয়। এবছর কেমন হলো? খুব ভালো হলো। জনসমাগম কেমন হয়েছিল? জনসমাগম খুব ভালো। আমাদের চারপাশে যত গ্রাম, সব গ্রামেরই লোক মোটামুটি এসেছিল। কি নাম আপনার? আমার নাম সন্দীপ গো, এই গ্রামেরই বাসিন্দা। জগন্নাথ দেবের মন্দির থাকা সত্ত্বেও জগন্নাথ দেবের রথ ছিল না। আপনার হঠাৎ কি করে মনে হলো যে জগন্নাথ দেবের রথ চালানো উচিত বলে? আমার ওটা স্বপ্ন ছিল। আচ্ছা, যে আমি ওই ফল বিকতে আমি ওই যে পয়সা রাখিয়েছিলি, এলআইসি করেছিলি, এলআইসি করার পরে আমার যে ওই 22 বছর পরে ওই এলআইসির পয়সাটা আমার যখন হয় তখন আমি ওই রথটা বানাই। আর ওই জগন্নাথ দেবের তো রথ ছিল না চাকলতোড়ে, তখন আমি ওইটা বানাই আর চাকলতোড়ের ওই রথটা আমি ঠাকুরকে দান করেছি। তারপর থেকে শুরু হয়েছে? তারপর থেকে শুরু হয়েছে। এটা ক বছর হলো? আর এটা হয়ে গেল 4 বছর। তো এখন কেমন মনে করছেন? আনন্দ লাগছে? খুব আনন্দ, খুব আনন্দ। আমাকে যে আনন্দ লাগছে খুব, আপনি দেখলেন আমি তো সারা মানে বাজার গোটা জায়গাটাকে আমি নাচে খেলে ফুর্তিভাবে আমি খুব আনন্দ পাইছি। আর যে লোকজন, বিশাল লোকজন হয়েছে। আর 2 বছর। আচ্ছা, আপনি যখন শুরু করেছিলেন তখন কি মনে করেছিলেন যে এত লোক হবে সমাগম? আমি মনে করেছি যে ধীরে ধীরে হবে, একবারে এক বেগে তো অত লোকজন হয় না। দোকানদানি হয়নি, এখন দোকানদানি খুব হয়েছে আর মানে লোকজনও খুব বিস্তারিত বাড়িতেই গেছে বছরকে বছর। আপনি যে সারা জীবনের সঞ্চিত অর্থ দিয়ে এই রথটা কিনলেন, অনেকে তো অনেকভাবে নিজের সম্পদ বাড়ানোর চেষ্টা করে চলেছে এই
মানে বর্তমান যুগে, সেই যুগে দাঁড়িয়ে আপনি আপনার সমস্ত সঞ্চিত অর্থ দিয়ে এই রথ দান করেছেন, কতটা খুশি আছেন আপনি? আমি আমার মনে যে বাসনা যেটা আমার ছিল যে আমি আমার এবার বলবো আমার যে জন্মটা ওই যে ঠাকুরের রথের দিন, সেই যে স্বপ্নটা আমি মনে মনে করেছি যে আমি যে ঠাকুরের জন্মটা আমার যে আছে আমি কবে এটা পূরণ করতে পারি। তো যাই হোক ঠাকুর স্বপ্নটা দিয়েছে এবং সেই স্বপ্নের আমি কাজটা আমি পূরণ করেছি। কি নাম আপনার? আমার নাম বিজয় রেওয়ানি। তাহলে আপনি খুশি আছেন? খুব খুশি, খুব আনন্দ, খুব আনন্দ।